বীরভূমের মল্লারপুরে রাস্তার পাশের একের পর এক গাছ, এই সব গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে। তাদের মুখে কুলুপ। রাস্তার পাশে সরকারি গাছ, এই গাছেই কোপ। বীরভূমের মল্লারপুর ব্লকের দক্ষিণ গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এখানকার হাজিপুর এবং কামাঘাটের মধ্যে রাস্তার দুপাশে বড় বড় গাছ, কোনোটা মেহগনি, কোনোটা ইউক্যালিপটাস। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এইসব গাছ কাটার কাজ চলছিল। তাদের নিশানায় দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা এবং উপপ্রধান বিমল রায়। এই অভিযোগ, গাছ কাটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে হুমকি দেওয়া হয়। দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দাঁড়িন থেকে মেম্বার সমেত দাঁড়িন থেকে এখানে গাছ কাটা আমরা মাঠ দেখতে এসেছি দেখছি যে গাছ কাটছে 30টা লিভার আছে, 3টা মেশিন আছে। আমরা শুনেছি গাছকে কাটতে অর্ডার দিলে প্রধান উপপ্রধান। আমরা বন দপ্তরে, থানাতে, বিডিওকে সবাইকে জানা হয়েছে। শনিবার সকালে স্থানীয়রা নালিশ জানান মল্লারপুর থানায়। বন দপ্তরও অভিযোগ করেন। এরপরেই ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা, সঙ্গে ছিল পুলিশ। গাছ কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার করা হয়েছে কেটে ফেলা গাছ। আনুমানিক এখন আমার যা ক্যালকুলেশন বোধহয় 8 থেকে 10টা হবে, কিন্তু একটার মতন মাল পাওয়া গেছে। তারা তো ফিল্ডে পৌঁছানোর আগেই তো বেরিয়ে পালিয়েছে। ওখানে জনসাধারণ মিলে গাড়িটাকে বাজেয়াপ্ত করেছিল। আগে শুকনো কিছু গাছ ছিল ওখানে রোড সেট, ঠিক আছে। দীর্ঘদিনে অসুবিধা হবে বোধহয়। আর তার পরিপ্রেক্ষিতে কিছু আবার শুকনোর সঙ্গেও জ্যান্ত গাছেও হাত লাগিয়েছিল। যাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান কোনো কথা বলতে চাননি। মল্লারপুর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।